আজ আমরা পড়বো সবক নাম্বার 17। সবক নাম্বার 17। এই সবক নাম্বার 17-তে কি আছে? তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা। ক নম্বর কায়দা? 3 নম্বর। আমরা যেহেতু তানবিন আর নুন সাকিনের দুটো কায়দা পড়ে নিয়েছিলাম, আর আজকের আরো একটা নতুন কায়দা রয়েছে তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা। যেহেতু তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? 4টি, তাই না? আমরা ইজহার পড়ে নিয়েছি, ইকফা পড়ে নিয়েছি। আজ আমরা পড়বো ইকলাব। কি পড়বো? ইকলাব। চলেন। তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা একদম সহজ। এদিকে প্রত্যেকেই ধ্যান দেন। ইনশাআল্লাহ 30 সেকেন্ড সময় দিলে আমরা আপনাকে বোঝাতে পারবো যে ইকলাব কাকে বলে। তানবিন আমরা জানি দু জাবার, দু জের, দু পেশ। একে কি বলে? তানবিন, তাই না? এই তানবিন ও নুন সাকিনের পরে, এই যে নুন সাকিন, নুনের উপরে সাকিন, একে কি বলবো? নুন সাকিন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এই তানবিন ও নুন সাকিনকে হটিয়ে বা তানবিন ও নুন সাকিনের পরিবর্তে ছোট মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? যেমন এখানে লক্ষ্য করেন, নুন সাকিনের পরে কি এসছে? বা এসছে। তাই নুন সাকিনকে হটিয়ে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। দেখি ইকলাব বলে। ইকলাব কাকে বলে তাহলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, ক্লিয়ার ভাবে বোঝেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনকে হটিয়ে সেই জায়গায় মিম পড়তে হবে একালিফ গুণনা করে। বুঝে এসছে? যেমন দেখেন, মিম নুন জের মিন আছে এখানে। নুন সাকিনের পরে বা আসার কারণে এখানে আর নুন সাকিনকে পড়া যাবে না। কি পড়তে হবে? মিম মিম জের মিম, মিম পড়তে হবে। কি পড়তে হবে? মিম। মিম মিম জের মিম। বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। বুঝে আসছে? একদম সহজ কায়দা। আর কোরআনের মধ্যে আপনারা যেখানে ইকলাবকে পাবেন সেখানে দেখবেন একটা ছোট মিম এইভাবে উপরে দেওয়া রয়েছে। তাহলে চিনতে একদম সহজ। যেখানে ছোট মিম আসবে তার নিচে তানবিন থাকলে তানবিনকে হটিয়ে দেব, যদি নন সাকিন থাকে নন সাকিনকে সরিয়ে দেবো, দিয়ে সেখানে মিম পড়বো। বুঝে এসছে? তাহলে ইকলাব কাকে বলে? বাবলু সরকার ভাই বলেন। নুন সাকিন, আহ, তানবিন ও নুন সাকিনের পরে বা আসলে তাকে একলাব বলে। জি না, ক্লিয়ার হয়নি। তানবিন ও নুন সাকিনের পরে বা আসলে তাকে নুন সাকিনকে হাঁটিয়ে মিম পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরিবর্তে, ভালো করে বোঝেন, তানবিন ও নুন তানবিন ও নুন সাকিনের পরে নুন যদি বা সাকিনের আসে, পরিবর্তে তানবিন ও নুন সাকিনের, তানবিন ও নুন সাকিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণা করে পড়তে হবে। ছোট মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিফ পরিমাণ টান নয়, গুণনা। একালি টান পরিমাণ আর গুণনা গুণনার করে পড়তে মধ্যে হবে। পার্থক্য হলো, গুণনাকে চেপে ধরে রাখতে হবে, টান লম্বা করতে হবে। আওয়াজকে, আওয়াজকে একটা চেপে রাখা আর একটা আওয়াজকে লম্বা করা, পার্থক্য আছে কি নেই? চলেন, আব্দুল খলিল ভাই বলেন, ইকলাব কাকে বলে? মিউট খোলেন। তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন বা নুন সাকিনের পরিবর্তে ছোট মিম দ্বারা একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলেন। ইজরাটা এইভাবে করবেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গণনা করে পড়তে হবে। বলেন তানজিল ভাই বলেন।
ঠিক আছে। নুন নুন সাকিনের পর যদি ইয়ে আসে, ভা আসে, তাহলে ওই তানবিন আর ইয়াকে নুন সাকিনকে হাতিয়ে ইয়ে করে এক আলি পরিমাণ গুণা করে পড়তে হবে ছোট মিম দ্বারা। মিম দ্বারা পরিবর্তন করে। হ্যাঁ, জি। ছোট মিম চলেন দ্বারা পরিবর্তন মাশরিকুল করে। ভাই বলেন, মাশরিকুল। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ছোট মিম দ্বারা পরিবর্তন করে তানবিন ও বাকে এক আলিফ গুণা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনকে, বাকে নয়, তানবিন ও নুন সাকিন। তানবিন সাকিনকে গুণা করে এক আলিফ পরিমাণ পড়তে হবে। আলবাতাই উদ্দিন ভাই বলেন, ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন কাবিরুল ইসলাম ভাই বলেন। তানবিন ও নুন সাকিনের পরে বা যদি আসে, তবে তানবিন ও নুন সাকিনকে দ্বারা তানবিন ও নুন সাকিন ছোট মিম ছোট দ্বারা মিম পরিবর্তন পরিবর্তে করে। এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। চলেন মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেই একে তানবিন বলে। ইকলাব বলে। মাশাআল্লাহ। হুম। চলেন এসকে সারতাজ আলী ভাই বলেন দেখি। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। চলেন মারগুব আলম ভাই বলেন। চলেন তাহলে আমরা সবক শুরু করি। হ্যাঁ, যেমন ভাবে পড়বেন দেখিয়ে দিলাম ওইভাবে পড়তে হবে। ইজরা কেমন ভাবে হবে এখানে আপনাদেরকে ইজরাটা শিখিয়ে দিই। দেখেন, মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। মিমের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হবে। পায়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। চলেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। দ্বিতীয়টা পড়েন তো দেখি, আশিক মন্ডল ভাই। আচ্ছা, আব্দুল খলিল ভাই পড়েন। কাবজের কিরমাম বাররাতিন। কাবজের কি, র, আলিফ জবর র, মিম 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 জবর মিম মিম জের মিম, কিরমান কিরমান মিম, কিরমাম কেন হচ্ছে? কিরমিম কিরমিম, মিম। কিরমিম, বা আস- জবর বা। আসলে কি বলেন। ছিল? কিরমিন ছিল না, মিম দুজের হ্যাঁ, মিন। মিম দুজের এই যে মিম নুনের না আওয়াজকে হয়ে সরিয়ে মিম, ওখানে মিম আসবে, মিম। মিম আসবে। হ্যাঁ, হ্যাঁ, কির কিরমিম। বা র, বা
জবর বা, বা র র এখানে জবর টান র, হয়ে যাচ্ছে, সব হারাকাতে আছে। বা র র তিন। হারাকাত আছে। বারা র তিন, বা র বারা র র তিন। তিন। হ্যাঁ, হুম। জলদি পড়তে হবে। এখানে ইজরাটা করেন, ইকলাবের ইজরাটা। ইকলাবের মিম, মিম তানমিনের পরে বা এসছে, তাই তানমিনের পরিবর্তে ছোট মিম দ্বারা পরিবর্তন করে একালি একালি, পরিমাণ গুণনা করে পড়তাম। মাশাআল্লাহ, একে কি বলে? একে ইকলাব বলে। মাশাআল্লাহ, চলেন, অনেক সুন্দর হয়েছে। একদম সহজ কায়দা, চলেন মিউট করে নেন। আলবাতাই উদ্দিন ভাই পড়েন দেখি। মিম মিম জবর মাম, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা, মিম বাখিলা। মিম বাকিলা নয়, মাম বাকিলা। মাম বাখিলা। গণনা করতে হবে না? মাম জি হুজুর। বাকিলা। চলেন ইজরা করেন দেখি। মিম, নুন সাকিনের পরে বা আছে, সেহেতু নুন সাকিনকে আহ, ছোট মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। মাশাআল্লাহ। যেমন? যেমন মাম বাকিলা। আরো একটু বেশি গণনা করেন। মাম বাকিলা। বাকিলা, বাকি টান হয়ে যাচ্ছে কেন? হারাকাত আছে না? বাকিলা। জি, বাকিলা। হুম, মাম চলেন বাকিলা। অনেক সুন্দর হয়েছে। চলেন মিউট করে নেন। বাবলু সরকার ভাই পড়েন দেখি। বাবলু সরকার ভাই। র জিম জবর রজ, আইন দুই পেশ, আইন দুই পেশ উম, র র রজ বা জবর বা, আইন ইয়াজের ই, বা ই, দাল দুই পেশ দুন, বা ঈদুন, রজ বা ঈদুন, রজ বা ঈদুন। গণনা করেন, আহ, গণনাটা কেন করছেন না? রজ বা ঈদুন, রজ বা ঈদুন। বা আই, আইন ইয়াজের ই, ইয়া মাত্রা টান দেবেন ইয়াজের না। বা ঈদুন, বা ঈদুন। হুম, ইজরা করেন দেখি, পুরোটাই ইজরা করেন। র এর উপরে জবর আসছে, জবরকে হারাকাত বললে হারাকাতের পরাকে তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আসছে, সাকিনের পরাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে আহ, আহ, তান আহ, তানবিনের পরে বা এসেছে, বা অক্ষরকে বা আহ, তানবিনকে হাতিয়ে মিম সাকিন, আহ, শুনে নেন তানবিনকে বাবলু হাতিয়ে সরকার ভাই, আইনের উপরে দুপেশের তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই আইনের তানবিনকে উপরে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গণনা করে পড়তে হবে। তারপরে বায়ের উপরে বায়ের উপরে জাবর আসছে, জাবরকে হারাকাত বললে হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের আইনের নিচে জি জের না, আসছে, ইয়া একে সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দালের উপরে দুপেশ আসছে, একে তানবিন বলে, তানবিনের পরাকে আহ তানবিন ও নুন সাকিনের আওয়াজ তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। একই যেমন রকম। কি রকম? চলেন, যেমন যেমন রাজ বাইদুন, গণনা হয়েছে, একালিফ পরিমাণ গণনা করতে হবে। রজ উম রাজ
রজউম বাঈদুন। বাঈদুন, রজউম বাঈদুন। চলেন, হ্যাঁ, গুন্নাগুলো খেয়াল করবেন, যেখানে গুন্না আছে একটু বেশি করে দেবেন প্রথম প্রথম, তবে প্র্যাকটিস হবে। চলেন, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। কবিরুল ইসলাম ভাই পড়েন দেখি। বিসমিল্লাহ। সিন জবর সা, মিম ইয়াজের মি, সা মি হুম, সা মু, টান হয়ে যাচ্ছে, সামি। সামিমু। হুম, বা জবর বা, সদ ইয়া জবর, সদ ইয়াজের সি, জি না, বাসি। দেখেন, আইন মিম দু পেশ পড়তে হবে, সামি আইন দু পেশ, সামি বা জবর বা, সদ ইয়াজের সদ ইয়া সি, রজের দুটো সাকিন আছে না, দুটো সাকিনকে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে। সদ ইয়া রজের সি, বা সিং। বাসির। আচ্ছা, মাশাআল্লাহ, বাসি। মিউট করেন। মাশরেকুল ভাই পড়েন তো দেখি ওটা। বাসিরুন, সিন যাবার শাহ, আরো একবার বলেন। মি, সিন যাবার শাহ, মিম ইয়েজের মি, মিম দো পেশ মুন, শামিউন। আইন মিম বা দো জবর পেশ বা, উম। সদ ইয়া রজের সির, আইনকে বাদ বাসি। দিচ্ছেন কেন? আইন মিম দু পেশ সামি উম। মিম দো পেশ উন, মিম আইন উন দো পেশ উন, সামি উম বাসির। বাসিরুন নয়, বাসির। চলেন, মিউট করে নেন। সারতাজ আলী ভাই পড়েন দেখি তারপরেরটা। বাজের বি, জাল মিম জবর জম, জম বিজম বিহিম। তো এটা জবর হবে তো বা, বিজম, জা নুন জবর। জাল মিম জবর মম, মম। হুম, জালের সঙ্গে মিমটা এড হবে তো, জি। জাল মিম জাবার জাম, গুণনা জম, করতে হবে। বিজাম। গুন্না হবে, বিজম বিহি। বিহি কেন হচ্ছে বিহিম? আচ্ছা, হা মিম, হা মিম জের হিম, বিহিম, বিজম বিহিম। বায়ের নিচে যে রয়েছে এটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জবর রয়েছে, এটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের পড়াকে ছোট মিম দ্বারা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ছোট ছোট মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। বায়ের নিচে জের এসেছে, এটি হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়ের নিচে জের এসেছে, এটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন রয়েছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বিজম বিহীন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। চলে, আসগারুল ভাই পড়েন তো প্রথমটা। বাদি, মিম মিম আসগারুল ভাই শোনা যাচ্ছে না, আপনি হেডফোনটা বাদ দেন না ভাই। হেডফোন বাদ দিয়েছে, নতুন নিয়েছি হুজুর। এই নিচে এটা মাইকটা পড়ে গেলে গন্ডগোল। শোনা যাচ্ছে হুজুর? জি। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। নিজেরা। মিমের নিচে জের আছে, এটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে,
নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে যাবার এসছে, এটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিনে এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডালের নিচে জের এসছে, এটা হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। চলেন মাশাআল্লাহ, তারপর এটা পড়েন তো তানজিল ভাই। আপ আপ কি আর আলিফ জবর রা কি রা রা নয়, র। আলিফ জাবার র। ও রা কি র? র র আলিফ জবর র কি র মিম মিম, মিম দুজের মিম। মিম মিম কি জবর মিম মিম, কি মিম রা দুজের মিম, মিম দুজের মিম। মিম দু জের কি কি র? র মিম মিম। কি রা মিম বা জবর বা র র জবর রা র জবর রা র জাবার রা নয়, র। র জাবার র। র জবর বারো। রা র র বা র র জাবার এই র। তো বারো র। র র জবর রা বা র র তা দুইবার কি তা তিন দুজের তিন। তা দুই যাবে তিন কান্নি তা দশ দুইবার তিন দু বারো জাবার নয়, তিন দুজের। তা দুজের তিন। তিন বারো তিন বারো র তিন। বারো তিন ইজরা করেন দেখি ক্লাবের ইজরাটা। কাছের কাছের নিচে না ইয়ে এসেছে রোকে হারাকাত বলে হারাকাত বলাকে তাড়াতাড়ি করতে হয় আর রর উপরেও জবর এসেছে ওকে হারাকাত বলে হারাকাত রয়ের বলাকে উপরে তাড়াতাড়ি জাবার করতে নয়, হয় আলিফের ডান দিকে জাবার আছে। ওকে আলিফ আলিফের দিকে জবর আছে ওটাকে হারাকাত বলে হারাকাত নয়, হারাকাত আলিফ বলে মাদ্দা। তাড়াতাড়ি ও, আলিফ মাত্র ওকে তাহলে পরিমাণ টান দিয়ে করতে হয় আর মিমের উপরে মিম এসেছে ওকে তো মিমের নিচে দুজেরের তানবিন নিজের আছে। তানবিনের পরে বা এসেছে। তাই তানবিনকে বা এসেছে মিমের বা দ্বারা করতে পরিবর্তন করে একালিক গুণনা করে পড়তে তানবির হবে। পরিমাণ গুলো করে পড়তে হবে আর বার উপর জের আছে ওটাকে জের জবর আছে নয়, এটাকে উপরে হারাকাত বলে হারাকাত জাবার। করে তাড়াতাড়ি উপরে করতে হবে জাবার, নিচে জের। জবর হ্যাঁ রর উপরে জবর আসছে ওটাকে হারাকাত বলে হারাকাত করে তাড়াতাড়ি করতে হয় হ্যাঁ, আর রর উপরে জবর আছে ওটাকে হারাকাত বলে হারাকাত করে তাড়াতাড়ি করতে হয় আর তার নিচে দু যে রেখেছে ওটাকে তানবিন করে তানবিনের পড়াতে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। রেখে রেখে যেমন যেমন ইরা ইরা কিরমিম বারারাতিন। ইরামিন ইরামিন বা চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন দেখি। মারকুব আলম ভাই পড়েন তো। মিম মিম যার মা মিম, মিম জাবার মাম। মিম মিম যাবার মাম বা বাজার বা মাম বা বা। মান বা জিম জিম জের জিম লাম নয়, খ। ইয়াল্লা খ জের খি। ফাজের কি লাম ইয়াল্লা মিম বা মাম বাখিলা। মান বাতিলা চলেন মাশাআল্লাহ।
মান বাড়ছিল। তাহলে ইকলাবের কায়দা আমরা প্রত্যেকে ক্লিয়ার করেছি আশা করছি। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। দেখেন এখানে প্রথম প্রশ্ন দিয়েছি ইকলাব কাকে বলে, বুঝে এসছে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। দ্বিতীয় শব্দটির বানান ও ইজরা করতে বলছে এখানে। রজ বাঈদুন, র জিম জবর রজ, আইন মিম পেশ রজ বা জবর বা, আইন ইয়াজের বাঈ, দাল দুই পেশ দুন, রজ বাঈদুন। রয়ের উপরে জবর হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুপেশের তানবিন, তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দুই পেশের তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রজু বাঈদুন। আজকের আমরা পড়ব 15, 16, 17 নম্বর মাখরাজ। চলেন 15, 16, 17 নম্বর মাখরাজটা একটু আপনাদের দেখিয়ে দিই। 15, 16, 17 নম্বর মাখরাজ। ভালো করে দেখেন, আজকের সব থেকে সহজ মাখরাজ 15, 16, 17 খুব সহজ আছে, প্রত্যেকে একটু ধ্যান দিলেই বুঝতে পারবেন, একদম সহজ। দেখেন 15 নম্বর মাখরাজ কি আছে, 14 নম্বর থেকেই শুরু করছি। দেখেন ওয়াও কোত্থেকে উচ্চারণ হয়, এর আগে আমরা পড়েছিলাম দুই ঠোঁটের মাঝখান থেকে, দুই ঠোঁট না মিলে মাঝখান থেকে উচ্চারণ হয় ওয়াও, ওয়াও, তাই না? আজকের দেখেন মিমের মাখরাজ, মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ হয়। শুকনো অংশ কোনটা? দুই ঠোঁটের শুকনো অংশ অর্থাৎ বাইরের অংশ, এই যে বাইরের অংশ যেটা আছে না, এটা শুকনো না ঠোঁটের, এই দুটো শুকনো অংশ থেকে মিলিয়ে উচ্চারণ হবে মিম, মিম। বলেন, প্রত্যেকে বলেন মিম কোত্থেকে উচ্চারণ হয়? ঠোঁটের দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে উচ্চারণ হয় মিম। চলেন বা কোত্থেকে উচ্চারণ হয়, দেখেন একদম সহজ, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে মিলিয়ে, অর্থাৎ এই যে ভিতরের যে অংশটা ভিজে না, এই যে দুটো ভিজে অংশ একসঙ্গে মিলবে, বা, 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 একদম সহজ। চলেন তারপরে দেখেন 17 নম্বর মাখরাজে কি আছে, বাবলু সরকার ভাই হাত তুলেছেন, বলেন। মিউট খোলেন, মিউট, মিউট খোলেন, ওই বলেন দারুল বাবলু। আমাল, দারুল আমাল একাডেমির লেখার জন্য আপনার মুখটা দেখা যায় না হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুজুর, হুজুর আমি একটা কথা বলছিলাম। বলেন বলেন। আমরা একটা আগের বার ডাউনলোড যেটা করেছিলাম তাতে কিন্তু 15 নম্বর মাগরা যে বা রয়েছে আর 16 নম্বর মাগরা যে মিম রয়েছে, এই দুটো বোধহয় উল্টে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। আপনারা যে আচ্ছা এখানে আচ্ছা, আমরা দেখতে নাম্বারটা উল্টে কি যেতে পারে, নাম্বারের সাথে কিছু যায় আসে না, মাখরাজের সাথে আমাদের সম্পর্ক, কোন অক্ষরের হ্যাঁ, মাখরাজ দুটো, কোথায় আছে। হ্যাঁ, দুই ঠোঁটের শুকনো অংশে মিলিত উচ্চারণ হয় বা। এখানে আগের আগের প্রিন্টিং এ ছিল বা, কিন্তু আপনার এখানে প্রিন্টিংটা দেখছি মিম রয়েছে।
এর আগের পেন্টিং বলতে আমাদের পেন্টিং? হ্যাঁ, আপনাদের প্রিন্টে আমি ডাউনলোড করে নিয়েছিলাম, সেই সেই ডাউনলোড বইটাইতে দেখতে পাচ্ছি ওইটা প্রিন্টিংটা বোধহয় মিস্টেক রয়েছে। হুম, আমি আপনাকে দেখাচ্ছি যে আমার প্রিন্টিংটা আমি ওই যদিও পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি ওটা উল্টে গিয়েছে তাহলে লেখার সময় ছাপাতে হ্যাঁ, সমস্যা হয়েছে। তো যাই হোক, ঠিক মানে আছে। উল্টো পাল্টা হয়ে গিয়েছে এক জায়গায়, তাহলে ওইটাই। খুব ভালো প্রশ্ন, হ্যাঁ, আমরা মাশাআল্লাহ। আমরা যেটা পেয়েছি ওটা ঠিকই আছে। জি জি জি, এটা সঠিক আছে। মিম হয়, আচ্ছা, উচ্চারণ হয় কোত্থেকে? দুই দুটো ঠোঁটের, শব্দ, জি শুকনো অংশের জি, শুকনো অংশ আর ভিজে অংশ, এই দুটো মনে রাখতে হবে। বা ভিজে অংশ থেকে উচ্চারণ হয়, আর মিম শুকনো অংশ থেকে। শুকনো অংশ। হুম, বাহ, চলেন, বাহ। 17 নম্বর মাখরাজটা দেখেন, প্রত্যেকে একদম ধ্যান দিয়ে দেখেন। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ। ফা উচ্চারণ হয় কোত্থেকে? নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ হয়। এই সামনের উপরে যে দুটো দাঁত আছে না, এই দুটো দাঁতের আগা গিয়ে এই নিচের ঠোঁটের ভিজে অংশে লাগবে। ফা, ফা, ফা। বুঝে এসছে? আর সব থেকে কঠিন মাখরাজটা দেখেন, মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় আলিফ। বুঝতে পারছেন? কোত্থেকে উচ্চারণ হয়? মুখের খালি অংশ থেকে, আলিফ। চলেন তাহলে আমরা মাখরাজটা সহজ করে শিখে নিলাম এবং আরো চেষ্টা করে